আরে কি সুন্দর মোটা সোটা দেশি মুরগি, দেখেই জিভে জল চলে আসছে। ইস, একটু দেশি মুরগি যদি কিনে খেতে পারতাম তাহলে কতই না ভালো হতো। কি ভাই কৈলাস, মুরগির দিকে তাকিয়ে কি দেখছো? দেশি মুরগি খেতে ইচ্ছে করছে বুঝি? আর বলো না ভাই, গরিব মানুষ, দেশি মুরগি কিনে খাওয়ার ক্ষমতা কি আমার আছে? কিন্তু খেতে পারলে মন্দ হতো না। ওই ওই দেশি মুরগি দেখেই যেতে পারবি আর জীবনে আর কিনে খেতে পারবি না। ওভাবে বলো না গোপাল কাকা, যদি থাকে কপালে দেখবে ঠিক একদিন আসবে। কি ঠিক একদিন আসবে? হ্যাঁ, সে দেখা যাবে নে। এই বিক্রি করে জানলান আর খাবি কিনা দেশি মুরগির মাংস? বলি কি ভাই, তুমি বসে থেকে কোটি টাকার স্বপ্ন দেখো না। সে তুমি যাই বলো নরেশ কাকা, তুমি দেখো আজ হোক বা কাল আমি দেশি মুরগি মাংস ঠিকই খাবো। দূর, সকাল 12টা বেজে গেছে, এখনো পর্যন্ত পেটে কিছু পড়েনি। খালি পেটে কি উঠোন ঝাড়ু দিতে একদম ভালো লাগে না। শুধু কি উঠোন ঝাড়ু দিতে হয়, ওদিকে যে আবার কাঠগুলো কেটে সাইজ করতে হবে। না, কৈলাস আজ আসুক। বাড়িতে সে আসলে তাকে বলবো প্রত্যেকদিন সকালে যেন কোনো একটা খাবারের ব্যবস্থা করে। নয়তো আমি এত সকালে উঠে উঠোন ঝাড়ু আর কাঠগুলো একদমই সাইজ করতে পারবো না। পারবনি কি গো রাজার বউ, সকালে তো কম হলো না। এখন জলদি করে চলো, নদীতে জল নিয়ে আসি। কুয়োর জল তো আর ভাত রান্না করা যায় না। আরে হ্যাঁ হ্যাঁ পুঁটি মাসি, এক্ষুনি আসছি। আমি তো জল আনার কথা ভুলেই গেছিলাম। আজকে কাঠ বিক্রি করে তো খুবই অল্প টাকা পেয়েছি। এই টাকা দিয়ে তো আর দেশি মুরগি কেনা হবে না, তার চেয়ে বরং আমি কিছু সবজি কিনে নিয়ে যাই। এতে গিন্নি নিশ্চয়ই খুব খুশি হবে। ওগো, এতক্ষণ তোমার আসার সময় হলো? সেই সকাল থেকে যে না খেয়ে বসে আছি, কত কাজ করেছি না খেয়ে, সে খবর কি তোমার আছে? গিন্নি, কিন্তু কাঠ যদি তাড়াতাড়ি বিক্রি না হয় তাহলে আমি বাজার করে আনবো কিভাবে বলো? আমি তো কাঠ নিয়ে সকাল না হতেই বেরিয়ে যাই, এরপর সেই কাঠ বিক্রি করে যে টাকা পাই তা দিয়ে বাজার করে নিয়ে আস। এখন বাজার করে এনেছি, তুমি বরং রান্নাটি বসিয়ে দাও, আমার যে বড্ড খিদে পেয়েছে গিন্নি। হ্যাঁ হ্যাঁ বসাচ্ছি, তুমি হাত মুখ দিয়ে ঘরে এসো, আমি এক্ষুনি রান্না করে নিয়ে আসছি। আর শোনো একটা কথা, প্রত্যেকদিন আমি কিন্তু না খেয়ে কাজ করতে একেবারে মন চায় না। যদি তুমি কিছু একটা করতে পারো তাহলে খুব ভালো হতো। কি আর করব গিন্নি, তুমি তো দেখতেই পাচ্ছ কাঠ আর জ্বালান বিক্রি করে আমার সংসার চলে। এছাড়া তো আমার হাতে কোনো আর টাকা পয়সা নেই। প্রত্যেকদিন ভোরই তুমি রান্না চড়াতে পারতে, আর আমি সকালে খেয়ে কাজে বের হতে পারতাম। সে আমি অত কথা জানি না, তুমি যেভাবেই হোক একটা ব্যবস্থা করো। এভাবে কিন্তু প্রত্যেকদিন সকালে না খেয়ে থাকতে আমার একদমই ভালো লাগে না। আরে, ওখানে কিছু চকচক করছে মনে হচ্ছে, গিয়ে তো একটু দেখতেই হয়। ওরে বাবা রে বাবা, কত বড় কাঠ! এত অনেক দামের কাঠ, নিশ্চয় বাড়ির কেউ দেখেনি এটা। চুরি করতে পারলে তো অনেক টাকায় বেচতে পারবো। যেভাবেই হোক কাঠগুলো আমাকে চুরি করতেই হবে। এখন নিশ্চয় বাড়ির সবাই ঘুমোচ্ছে, একেবারে কাদা। এই তো সুযোগ, এই সুযোগে আমি তাদের কাঠগুলো করে দেব ফাঁকা। চুরি করলেও এই বৃষ্টিতে ভারী কাঠগুলো নিয়ে যেতে গিয়ে পড়ে গিয়ে মাজা ভেঙে যেতে পারে। তাহলে আজ আর এই কাঠগুলো চুরি করব না, কাল ঠিক এক সময় এসে কাঠগুলো একেবারে নিয়ে চলে যাব। আজকের মতো কই গো গিন্নি, ঘুম থেকে উঠেছ? ধুর, এখনো যে উঠবার নাম গন্ধই নেই। এখানে আর দেরি করা ঠিক হবে না, বেশি দেরি করতে গেলে আবার জ্বালান বিক্রি হবে না। যাই, বাজারে গিয়ে জ্বালানগুলো বিক্রি করে আসি।
আরে, এটা তো অন্য মানুষের পায়ের ছাপ বলে মনে হচ্ছে। রাতে বৃষ্টি যখন নেমেছিল ঠিক তখন হয়তো কেউ আমার বাড়িতে এসেছিল। না, এটা তো আমার কাছে একদমই ভালো ঠেকছে না। এতগুলো বড়লোক থাকতে আমার বাড়িতে চুরি করতে এসেছিল, এটা জেনে আমি ভাবতেই পারছি না, ব্যাপারটা দেখতে হচ্ছে। কৈলাস চালান বিক্রি করে সে ঘরের কোণে লাঠি নিয়ে চুপ করে বসে থাকে আর চোরের অপেক্ষা করতে থাকে। ঠিক কিছুক্ষণ পর পায়ের শব্দ। কৈলাস থতমত হয়ে উঠে দাঁড়ায়। চোরটি কাঠগুলো বার করতে থাকে। ঠিক তক্ষুনি কৈলাস বলে, কে কে কে? মানুষের শব্দ শুনে চোরটি সেখান থেকে পালিয়ে যায়। কৈলাস আর তার গিন্নি এসে দেখে তার বাড়ির সামনে অনেকগুলো দামি কাঠ। কৈলাস নিজের চোখে বিশ্বাসই করতে পারে না। গিন্নি, দেখো ওখানে কতগুলো দামি কাঠ। আজ থেকে আমাদের দুঃখ শেষ হলো গিন্নি। কৈলাস কাঠগুলো নিয়ে বাজারে বিক্রি করে দেয় আর তাদের অনেক টাকা পয়সা হয়। আর কৈলাস এখন আগের চাইতে অনেক বড়লোক হয়ে যায়। সকাল সকাল দেশি মুরগির মাংস দিয়ে ভাত খেতে খুবই মজা লাগছে। আরে সকাল সকাল তোমার হাতে দেশি মুরগির মাংস রান্না অনেক মজার হয়েছে গো। এই দাও দাও, আমাকে আর 2 টুকরো দেশি মুরগির মাংস দাও দেখি।